আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোর মা তোর সাথে নেই আজ, কিন্তু দেখ তোর দেবী মা তোর জন্য নিজে পাত্র খুঁজেছেন। আর ম্যাডামের চোখ হচ্ছে জহুরির চোখ, উনি হিরে চিনতে কখনো ভুল করেন না। মা, কুসুমের আজ এনগেজমেন্ট, তাই জন্য মিটিংটা পোস্টপোন করেছি। আয়ুষ, ভুলে যেও না তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও, বাড়ির কাজের লোক নও। মা, এর আগে কোনোদিন কোনো ক্লায়েন্ট মিটিং তোমাকে পোস্টপোন করতে হয়নি আয়ুষ, তাহলে এখন কেন করতে হলো? মা, আজ কুসুমের এনগেজমেন্ট। তো তুমি বলেছিলে একদিনের মধ্যে পুরো এনগেজমেন্টটা অ্যারেঞ্জ করতে, কারণ তুমি চাও না সেটাই কোনো দেরি হোক। আর আমি শঙ্কর কাকাকে কথাও দিয়েছিলাম যে কোনো অসুবিধা হবে না, আমরা সবটা অ্যারেঞ্জ করে নেব। তাই তুমি ভুলেই গেলে যে তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও। দায়িত্ব নেওয়া ভালো আয়ুষ, কিন্তু সব ভুলে নয়। প্রত্যেকটি মানুষের জীবনে একটা প্রায়োরিটি লিস্ট থাকে, সেই অনুযায়ী প্রত্যেকটি মানুষ চলে। তোমার জীবনের প্রায়োরিটি লিস্টে কি আছে? এতটাই রেসপন্সিবল তো তুমি নও আয়ুষ যে তুমি একটা ফরেন ইনভেস্টরের সঙ্গে মিটিং তুমি পোস্টপোন করে দিলে কিচ্ছু না ভেবে। এটা তো তুমি আমার থেকে শেখোনি। সেদিন মন্দিরে যেদিনকে আমি ব্রত পালন করছিলাম, একজন কোনো ফরেন ইনভেস্টরের ফোন এসেছিল তোমার কাছে, তুমি সেটা রিসিভ করেছিলে, মনে আছে তোমার? মা, একটা ক্লায়েন্টের কল এসে আমি এটা রিসিভ করে আসছি। আমার কিন্তু খারাপ লাগেনি, বরং ভালো লেগেছিল, বরং গর্ববোধ হয়েছিল এইটা ভেবে যে হ্যাঁ, আমি তোমাকে ঠিক শিক্ষা দিতে পেরেছি, তুমি তোমার কাজকে সম্মান করো। কিন্তু আজ সব ভুলে গেলে, আনন্দে মেতে উঠলে, দায়িত্ব পালন করতে শুরু করে দিলে। আশ্চর্য। মা, আমি জানি যে কুসুম তোমার আর ঈশান দুজনেরই খুব ভালো বন্ধু। যদিও শঙ্কর বিশ্বাস করে না যে মালিক কখনো বন্ধু হতে পারে, কিন্তু আমি ওভাবে ভাবি না। তুমি খুব ভালো করে চেনো আমাকে, আমি বিশ্বাস করি বন্ধুত্বে কোনো ভেদাভেদ হয় না। কাজে তোমাদের বন্ধুত্ব নিয়ে আমার কোনো অসুবিধে নেই, কোনো সমস্যা নেই। কিন্তু নিজের কাজ ফেলে তুমি কখনো বন্ধুত্ব পালন করতে পারো না আয়ুষ। কুসুমের বিয়ের দায়িত্ব তো নিয়েছিলাম আমি, কিন্তু তুমি যে চেয়ারটাতে বসে আছো, সিইও চেয়ার, সেই চেয়ারের দিকে তাকিয়ে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আয়ুষ, এবং সেই লক্ষ লক্ষ মানুষের সংসার তখনই ভালোভাবে চলবে, সুষ্ঠুভাবে চলবে, যদি তুমি তোমার দায়িত্ব কর্তব্য ঠিক করে পালন করো। হ্যাঁ, আমি জানি শঙ্কর আর কুসুম তোমার কাছে শুধুমাত্র কর্মচারী নয়, ওরা তোমার পরিবারের লোক। হ্যাঁ, নিশ্চয়ই গাঙ্গুলি পরিবার বিশ্বাস করে যে তাদের সঙ্গে যারা কাজ করে তারা প্রত্যেকে পরিবারের লোক, কিন্তু শুধু ওরা দুজন আমাদের পরিবারের লোক নয় আয়ুষ। আমাদের অন্যান্য ড্রাইভাররা, মালি, সিকিউরিটি গার্ড, প্রত্যেকে আমাদের পরিবারের অংশ। এবার তুমি যদি শঙ্কর আর কুসুমের জন্য যেটা করছো সেই একই রকম ভাবে তাদের জন্য করতে না পারো, তাহলে তো ওদের কাছে ভুল বার্তা যাবে না? আই এম সরি মা, আমি আজ থেকে নিজের পজিশন আর কখনো ভুলবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানতাম তুমি বুঝবে, কিন্তু কালকের মিটিং যেন কোনোভাবে মিস না হয়। হবে না মা। ইন্দ্রাণী, তুমি কখন এলে রাজ? অনেকক্ষণ। তোমাদের সব কথাই আমি শুনেছি। দেখো, তুমি যেটা বলেছো তার সিংহভাগ ঠিকই, কিন্তু একটা কথা ভুললে কিন্তু চলবে না, যে কুসুমের জন্য আজকে তুমি আমরা দুজনে বেঁচে এখানে দাঁড়িয়ে আছি মুখোমুখি। দেখো, ও কিন্তু সবার থেকে আলাদা, আজ সুযোগ সন্ধানীও নয়, ওর সীমাও জানে, বোঝে। সীমা তো আয়ুষও জানে, বোঝে রাজ, কিন্তু আমি যে কথাগুলো আয়ুষকে বললাম সেটা আয়ুষের জন্য নয়, সেটা কুসুমের জন্য। কারণ আমাদের সমাজ অত সহজ নয় রাজ।
সবাই যখন দেখবে যে আয়ুষ এত এত কেয়ারিং ওয়েতে এত সব কিছু একা হাতে সবটা সামলাচ্ছে, সব ব্যবস্থা করছে, লোকে পাঁচটা কথা বলতে দ্বিতীয়বার ভাববে না, ওর বদনাম হবে। আর আমি চাই না কুসুমের থেকে কেউ আঙুল তুলুক, কেউ ওর বদনাম করুক। কুসুম, কুসুম একটু পরেই তোর এঙ্গেজমেন্ট, আমার সঙ্গে চল কিছু কিনে আনবি। পিসি তার কোনো দরকার নেই। দরকার নেই কি রে, তুই এঙ্গেজমেন্টে কি পরবি? পিসি সেটা আমি আগে থেকেই ভেবে রেখেছি। কি পরবি আমাকেও বল। সারপ্রাইজ। শোন, তুই কখন কি বলিস আর কখন কি করিস আমি কিচ্ছু বুঝতে পারি না কিন্তু। আরে আমি যখন পড়বো তখন দেখবা, এখন তো কিছু বলা যাবে না। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তখনই দেখব, কিন্তু খুব সুন্দর করে সাজবি কেমন? আজ শঙ্করদার ইচ্ছে পূরণ হতে চলেছে কুসুম, তুই খুশি তো? ও মা, বাবা খুশি, দেবীমা খুশি, আর আমি খুশি হব না? রাতুল ছেলেটা বেশ ভালো, দেখবি ও তোকে খুব ভালো রাখবে। তোর মা তোর সাথে নেই আজ, কিন্তু দেখ তোর দেবীমা তোর জন্য নিজে পাত্র খুঁজেছেন, আর ম্যাডামের চোখ হচ্ছে জহুরির চোখ, উনি হিরে চিনতে কখনো ভুল করেন না। আজ যদি মা থাকতো তাহলে খুব খুশি হতো, তাই না পিসি? খুব খুশি হতো। তোর মায়ের কথা খুব মনে পড়ছে, তাই না রে? চলে এসেছে চলে এসেছে চলে এসেছে। দেখ দিদি, আমি তোর জন্য নিজে গিয়ে ফুলের দোকান থেকে ফুল কিনে এনেছি। কিন্তু এসব ফুল দিয়ে কি হবে? কেন জাদুকর মাথায় ফুল লাগাবে না? জাদুকরের এঙ্গেজমেন্ট বলে কথা, সব কিছু পারফেক্ট হওয়া চাই। সেটা বুঝলাম, কিন্তু এই ফুলগুলো অতক্ষণ তাজা থাকবে? মা, ছোট প্যাকেট, এটা তো ভেবে দেখিনি। এ মা, তাহলে আমার পুরো খাটনিটাই বেকার হলো। আরে বাবা কুন্টু, তুই থাম, তোমরা চিন্তা করো না গো, দাঁড়াও। শোনো, এই সুতির কাপড় ভিজিয়ে এনে ফুলগুলোর উপরে পেতে দাও, তাহলেই দেখবা রাত অব্দি সব ফুল টাটকা থাকবে। বাহ, ঠিক বলেছিস, দে এনে। চলো ঘন্টু, আমরা বসি একটু। চলো চলো। দেখি ঈশান বাবা, তুমি বললে এই ফুলটা নাকি মাথায় লাগাবে কুসুম, তো যে ফুলটা মাথায় লাগাবে সেটা কই? এগুলো সব কুচো ফুল। ও ওই গাজরা তো, দেখো না এখানেই আছে, দেখো। দাঁড়াও দাঁড়াও, বাবা ঘন্টু কি হয়েছে বল? তোকে তো পুরো বোকা বানিয়ে দিয়েছে রে। কেন রে? এই দেখ,